নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামীকাল মহাষষ্ঠী, আগামীকাল পুজো শুরু হচ্ছে। আর পুজোর আগেই দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন ঘটল। আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে গোটা বাংলায় কিন্তু আকাশ পরিষ্কার ছিল। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কলকাতার সংলগ্ন কিছু অঞ্চলে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয় এবং তারপর বিকালের দিকে কিন্তু আরও বেশ কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং তা থেকে বিক্ষিপ্তভাবে কিন্তু বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং আপনাদের মধ্যে অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে। তো আপনারা যদি বৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কি হয়নি, নাকি শুধু মেঘ করেছিল বৃষ্টি হয়নি, এটা আপনারা জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুজোর এই কটা দিন রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কবে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং কলকাতায় বৃষ্টি কেমন হবে কোন কোন দিন, সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে পুজোর ওয়েদার ফোরকাস্ট নিয়ে। সেখানে কি কি বলা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনতে আমরা দেখতে পাচ্ছ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুর্গাপুজো স্পেশাল এই ওয়েদার বুলেটিনটা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছ লেখা আছে স্পেশাল বুলেটিন 3 ওয়েদার ফোরকাস্ট ডিউরিং দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2024 ওভার ওয়েস্ট বেঙ্গল। তো এখানে প্রথমেই সাউথ বেঙ্গলের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বলা হচ্ছে আগামী 10 অক্টোবর পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে। তারপরে বলা হচ্ছে দেখুন 11 তারিখের জন্য 11-10-2024 তারিখ লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পারগনাস, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর। লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস। তো বলা হচ্ছে যে 11 অক্টোবর 2024 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী এই 4 জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে বাকি জেলাগুলিতে দুই একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন 12 অক্টোবর 2024 তারিখের জন্য বলা হয়েছে লাইট রেন থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস। অর্থাৎ 12 অক্টোবর বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। 12 অক্টোবর প্রত্যেকটা জেলাতে কিন্তু দু একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বেশিরভাগ এলাকায় কিন্তু হবে না। 12 অক্টোবর দু একটা জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রত্যেকটা জেলারই। তারপরে 13 অক্টোবরের জন্য বলা হয়েছে ভেরি লাইট টু লাইট রেন লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ সাউথ 24 পরগনাস, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি। ড্রাই ওয়েদার লাইকলি টু প্রিভেল ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস। তো বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সব জেলায় 13 অক্টোবর একদম হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দু একটা জায়গায়। বাকি জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে দেখুন কলকাতার জন্য বলা হয়েছে 9 অক্টোবর এবং 10 অক্টোবর এই দুদিন প্রধানত হালকা মেঘলা আকাশ থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কলকাতায়। একই সঙ্গে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায়। একই সঙ্গে বলা হয়েছে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর 11 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024 পর্যন্ত বলা হয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কলকাতায়, সঙ্গে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপরে 13 অক্টোবরের জন্য বলা হয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সেই সঙ্গে বলা হয়েছে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ওই একই 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুর্গাপূজার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং কলকাতায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। তবে ভারী কোনো দুর্যোগের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। তো বলা হয়েছে 9 অক্টোবর 2024 তারিখ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে দু একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে 10 অক্টোবর 2024 তারিখের জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জেলাতে, দার্জিলিং, কালিম্পং এই দুই জেলা কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে বাকি ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একই সঙ্গে জলপাইগুড়ি, তারপরে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই সব জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে এই সব জেলা দু একটা জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর 11 অক্টোবরের জন্য বলা হয়েছে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলাতে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাকি জেলাগুলিতে বলা হয়েছে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে 12 অক্টোবর থেকে 13 অক্টোবরের জন্য বলা হয়েছে দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা এই দুই জেলাতে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে বাকি জেলাগুলির ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন দুর্গাপুজোর মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং সেটা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবে না, বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে। এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আজকে দুপুরের পর থেকে নদিয়া, তারপরে কলকাতা এবং সংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এদিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু বাঁকুড়ার দিকেও বজ্রমেঘ তৈরি হয়েছিল, একই সঙ্গে পুরুলিয়ার দিকেও বজ্রমেঘ তৈরি হয়েছিল, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও বজ্রমেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টি দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে মুর্শিদাবাদের ওপর এবং সেই সঙ্গে মালদার দিকে এবং একই সঙ্গে বীরভূমের উত্তর সাইডে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বাজ পড়া শুরু হয়ে গেছে নলহাটি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল যেমন বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘি, জঙ্গিপুর এই সমস্ত অঞ্চল, রামপুরহাট, ধুলিয়ান, ঠিক আছে। তো এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বাজ পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি হচ্ছে না, মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আজিমগঞ্জের দিকে, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডোমকল, তারপরে জলঙ্গির দিকে হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে হরিহরপাড়ার দিকেও কিন্তু মেঘ উঠেছে, বেলডাঙ্গা, গোকর্ণা এই সমস্ত দিকে কিন্তু মেঘ তৈরি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকে রামপুরহাট, তারপরে এদিকে মোরারাই, নলহাটির দিকে কিন্তু মাঝারি মাপের বৃষ্টিপাত হচ্ছে এবং ধুলিয়ানের দিকেও কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম দিকে, পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, যেমন দুর্গাপুর, তারপরে আসানসোল, রঘুনাথপুর এইসব দিকে বৃষ্টি হচ্ছে, চিত্তরঞ্জনে বৃষ্টি হচ্ছে এবং ঝাড়খণ্ডের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে, ধানবাদের দিকে কিছু বৃষ্টি হচ্ছে, বোকারো, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধুপুর, দুমকা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে হাতিরামপুর, ভেদুয়াশোল, তারপরে ছাতাপুর, তারপরে বিবারদা এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে খড়গপুরের সাইডে কিছু বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি, একই সঙ্গে বালিচকের দিকে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে কেশিয়ারের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে একদম হালকা পরিসরে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং মেঘ রয়েছে কলকাতার দিকে, নিউ টাউনের দিকে, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে।